সম্মানিত হাজিরিন, আজ 15ই ডিসেম্বর। আপনারা জানেন বাংলাদেশের 16ই ডিসেম্বর একটি ঐতিহাসিক বিজয় দিবস হিসেবে পালন করা হয়। আজকের আমার সংক্ষিপ্ত আলোচনাকে এই বিজয় দিবস উপলক্ষে সাজানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের উপস্থাপক দীর্ঘ সময় এই বিজয়ের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিজয়গুলোকে আল্লাহ পাক সাফল্যমণ্ডিত করেছেন বিধায় আজকে আমরা ইসলামকে সারা পৃথিবীর বুকে সম্মানিত ধর্ম হিসেবে কবুল করেছি। বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, হাদিসের আলোকে যখন মানুষ বিজয় অর্জন করবে, ব্যক্তিগত বিজয় হোক, সামাজিক বিজয় হোক, যুদ্ধের ক্ষেত্রে বিজয় হোক, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে বা রাষ্ট্রীয় ক্ষেত্রে যদি মানুষ বিজয় অর্জন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিজয়কে কিভাবে উদযাপন করেছেন, এই বিজয়ের উদযাপনের ক্ষেত্রে যে কোরআন হাদিসের আলোচনা হয়েছে সে সম্পর্কে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যুদ্ধ একটা ঐতিহাসিক যুদ্ধ দ্বিতীয় হিজরিতে সংঘটিত হয়েছে। আপনারা জেনে থাকবেন 313 জন সৈন্য, জীর্ণ শীর্ণ দুর্বল। এর বিপরীতে শক্তিশালী 1000 জন কুরাইশ সৈন্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে পরীক্ষা করেছেন। যুদ্ধের দামামা যখন বেজে গিয়েছে, 313 জন মুসলমান অপেক্ষামান, আগামীকাল যুদ্ধ সংঘটিত হবে। মাঠের উল্টো দিকে, ময়দানের উল্টো পাশে 1000 জন খুব শক্তিশালী সৈন্য অপেক্ষা করছে। সকল সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের দরবারে দোয়া করা শুরু করে দিলেন, হায় রব্বুল আলামিন, 313 জন যোদ্ধা, হায় রব্বুল আলামিন, যদি আপনি আগামীকালের যুদ্ধে আমাদেরকে বিজয় দান করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে ডাকার মতো লোক থাকবে, মুসলমান থাকবে। হায় রব্বুল আলামিন, আপনি যদি আমাদের দোয়া কবুল করেন, আর যদি আপনি দোয়া কবুল না করেন, আগামীকাল হয়তো পৃথিবীতে আপনাকে ডাকার মতো কোনো মুসলমান জীবিত থাকবে না। রাতের আধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে কান্না শুরু করে দিলেন। হাদিসের কিতাবে আসছে, মুসলিম শরীফের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিজয়ের জন্য কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে রাসূলের চাদরটা আস্তে করে পড়ে গিয়েছেন। বোঝা যাচ্ছে কান্না করতে করতে রাসূলের শরীরটা অবশ হয়ে গিয়েছে, এমন একটা ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন আল্লাহর কাছে বিজয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে কোরআন হাদিসে উল্লেখ করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, নিশ্চয়ই বদরের যুদ্ধে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছেন যখন তোমরা মুসলমানরা দুর্বল ছিলে। যখন তোমরা মুসলমানরা দুর্বল ছিলে আল্লাহ পাক সাহায্য করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তোমার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা দেখবে মানুষকে দলে 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 আল্লাহ পাকের ধর্মের দিকে এগিয়ে আসছে, ইসলামের বিজয় অর্জিত হচ্ছে। তখন মুসলমান তোমরা কি করবে? আল্লাহ পাক বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তোমরা আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করো, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো, আল্লাহ তাআলার কাছে তোমাদের দুর্বলতার জন্য মাফি চাও। আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা তাওয়াবা, তোমরা আমার কাছে ক্ষমা চাও তোমাদের ব্যর্থতার জন্য, আমাকে না ডাকার জন্য, তোমরা আমাকে না স্মরণ করার জন্য আমাকে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব, আমি ক্ষমাশীল। আল্লাহ পাক বলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বা